হাই সোনা, কেমন আছো? কি হলো, কথা বলছো না কেন আমার সাথে? রিপ্লাই দাও আমার মেসেজের। বিজি আছো নাকি রাগ করে আছো যে আমার সাথে কথা বলছো না তুমি? বুঝতে পারছি তুমি খুব বিজি আছো। আচ্ছা থাক, কথা বলতে হবে না আমার সাথে। ভালো থেকো, আর আমিও ডিস্টার্ব করব না। বাই। কি ব্যাপার, আমি প্রতিদিন মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দেয়, আজকে কোনো রিপ্লাই দিচ্ছে না। ওর কি কোনো বিপদ হলো নাকি? তাহলে আমি একটা কাজ করি, ওকে ফোন দিয়ে দেখি। বেশ কিছুবার ফোন দিলাম, ফোনটা ধরছে না, শুধু ফোনটা কেটে দেয়। কেন? তার মানে কি ফোনের কাছে থাকা সত্ত্বেও রিপ্লাই দিচ্ছে না? তারপরে আমি আবার ওকে মেসেজ দিতে থাকি, 200-র বেশি মেসেজ দেই, কিন্তু রিপ্লাই দেয় না। সর্বশেষ আমি একটা মেসেজ দেই, সেটা হলো, মনে হয় তুমি নতুন কাউকে পেয়েছো, তাই এমনটা করছো আমার সাথে। তাহলে আমার এই জীবন রেখে কি করব? ভালো থেকো তুমি, পারলে আমাকে মাফ করে দিও, আর কখনো জ্বালাবো না তোমাকে। হুম, ঠিক আছে। ঠিক আছে মানে কি? হ্যাঁ, তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না কেন? এমনি ভালো লাগছে না তাই। এমনি কথা না বলার তো কিছু নেই, কিছু একটা তো হয়েছে। প্লিজ একটু খুলে বলবে তোমার কি হয়েছে, কেন করছো আমার সাথে এমনটা? আমি তো নিতে পারছি না। আচ্ছা, যদি বলি যে আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, তাহলে তুমি কি করবে? হঠাৎ এই কথা কেন? না, আগে বলো। তুমি যদি আমার সাথে আর সম্পর্ক না রাখতে চাও, তাহলে আমার আর এই পৃথিবীতে থাকা হবে না, আমি মরে যাব। কেন মরে যাবে আমাকে না পেলে? মন দিয়ে তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে যদি না পাই, তাহলে এই জীবন রেখে কি করব? কার জন্য বাঁচবো আমি? এর থেকে আমার মরে যাওয়া ভালো। কিন্তু তুমি এসব বলছো কেন? তুমি কি সত্যি আমাকে ছেড়ে দিতে চাও? ধরে নাও সত্যি, আবার নাও সত্যি হতে পারে। আচ্ছা তোমার কি হয়েছে, এমন পাগলের মতো করছো কেন? আচ্ছা, আজকে একটু দেখা করতে পারবে? কিছু কথা ছিল তোমার সাথে, যেটা আমি মেসেজে বলতে পারছি না। পারবো, শুধু বলো কোথায় আর কোন সময় দেখা করতে হবে। তোমার বাড়ির পাশে সন্ধ্যা 6টায়। ঠিক আছে, তুমি আমার বাড়ির সামনে এসে মেসেজ দিও, আমি বাড়ি থেকে বের হবো, কেমন? ঠিক আছে, বাই। ওর সাথে দেখা করার আগে আমাদের পরিচয়টা দিই আপনাদের। আমি সম্রাট, বাবা মায়ের ছোট একটা ছেলে। লেখাপড়া করতেছি। এতক্ষণ যার সাথে কথা বলতেছি ওর নাম পেমা। আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। অনেকদিন ধরে আমাদের রিলেশন, কিন্তু হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলে আমার আব্বু আমাকে না জানিয়ে তার বন্ধুর মেয়ের সাথে। আর এই কথাটা পেমা জানে না, আমি জানি। ও জানলে হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নাই, কারণ আমি আমার বাবার উপরে কোনোদিন কথা বলতে পারিনি, আর বলতে পারবো না কখনো। তাই আমি ঠিক করলাম ওকে সব জানিয়ে দিব। তাই দেখা করতে বললাম। আমি পেমার বাড়ির সামনে গিয়ে পেমাকে বাইরে আসতে বলি। পেমা বাইরে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলল, কি হয়েছে সম্রাট? এমন কি হলো যে তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও না? কথা বলছো না কেন? আমি আমার ব্যাগ থেকে একটা কার্ড বের করে পেমার হাতে দিলাম। পেমা অবাক হয়ে বলল, কিসের কার্ড এটা? আমার বিয়ের কার্ড। আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। সরি পেমা। কি? তোমার বিয়ে? আর তুমি এই রাতে দেখা করে আমাকে তোমার বিয়ের কার্ড দিচ্ছ? আমি জাস্ট নিতে পারছি না তোমার এই কথাগুলো। কি সব বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো? হুম, আমার মাথা ঠিক আছে, আর আমি যা যা বলতেছি সব সত্যি। আমার আর কিছু করার নাই। আর তুমি হয়তো জানো আমি আমার আব্বুর কথার উপরে কোনো কথা বলতে পারি না, তাই আমাকে ভুলে যাও পেমা। আচ্ছা, তোমার কি একটিবারও মনে পড়ছে না আমাদের এতদিনের রিলেশনের কথা? একদিন তোমার সাথে কথা না বলতে পারলে আমি মরে যাওয়ার মতো হয়ে যাই, আর তুমি কি না সারা জীবনের জন্য আমার থেকে দূরে চলে যাবে
অন্য কারোর কাছে, সেটা আমি কি করে মেনে নিতে পারবো বলো? একটাবার বুঝতে পেরেছো? আমি জানি যে তুমি এটা কখনো মেনে নিতে পারবে না, কিন্তু আমি কি করব বলো? আমি যে নিরুপায়, আমার হাত পা বেঁধে রাখা। না পারছি তোমার কথা বাবাকে বলতে, না পারছি বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করতে। আর শুধু কি তুমি কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। কারণ যাকে জীবন দিয়ে ভালোবাসলাম তাকে আপন করে পাবো না। তুমি যদি কষ্ট পাবে তাহলে কেন আমাকে ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে করতে চাও? পেমা খুব কান্না করে কথাগুলো বলতেছে। তারপরও আবার আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি কখনো তোমাকে অন্যের হতে দিতে পারবো না। তোমাকে না পেলে আমি মরে যাব। আমার মরা ছাড়া আর কিছু বাকি থাকবে না যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। প্লিজ সম্রাট, এমনটা করো না। তুমি যদি চাও আমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলতে পারি। আর এমন তো হতে পারে তোমার আব্বু আমাদের সম্পর্কটা মেনে নেবে। না হবে না। আমার বাবা এক কথার মানুষ, যেটা বলে সেটা করে। তুমি আমাকে ভুলে যাও। আমি পারবো না তোমাকে ভুলে যেতে। আর আমার সবকিছু শেষ করে দিয়ে এখন বলছো তোমাকে ভুলে যেতে? ভুলেই যদি যাবো তাহলে এতদিন কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করতেছিলে? একটাবার মনে পড়লো না আমার কথা? তুমি এখন আমার জীবনটা শেষ করে দিয়ে বলছো ভুলে যেতে? সেটা আমি পারবো না। দেখো, এসব কিছু বলে কিছু হবে না। কারণ তুমি যতটা কষ্ট পাবে তার থেকে বেশি কষ্ট পাবো আমি। তাই ভালো হবে আমাকে ভুলে যাও, আর ভালো থেকো। কেমন করে ভালো থাকবো আমি বলতে পারো তুমি? কোনোদিনও ভালো থাকতে পারবো না। তবে কিছু কথা বলি তোমাকে, মনে রেখো। অন্যকে কষ্ট দিয়ে নিজে কিছুতেই সুখী হওয়া যায় না, কারণ আল্লাহ শুধু একজনের জন্যই কষ্ট লেখে নেয়। হুম, আমি জানি সেটা। আর কিছু বলতে চাও তাহলে বলো। আচ্ছা, যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে মনে হয় আমার থেকেও সুন্দরী, তাই না? আমি দেখি নাই, তবে আব্বু যখন পছন্দ করেছে তাহলে সুন্দরী হবেই মনে হয়। তবে তোমার মতো আর কাউকে পাবো না। থাক, আর এসব বলার দরকার নেই। তুমি ভালো থেকো, তাকে নিয়ে দোয়া করি সব সময়। তা কয়দিন পরে বিয়ে করছো? এই তো, আর 3 দিন পরে আমার বিয়ে। ভালো, তাহলে চলে যাও। কেউ দেখলে হয়তো খারাপ ভাববে। তারপরে প্রেম আমার কাছে এসে আমার মাথায় একটা চুমু দিয়ে বলল, ভালো রেখো তাকে। আর 3 দিন পরে আমাকে শেষ দেখা দেখেছিও কেমন? যদি না থাকি। এমন কথা বলো না, তাহলে যে আমি বাঁচতে পারবো না। তুমি কোনো বাজে কাজ করতে পারো না। বলো, আমাকে কথা দাও। আমি এই কথাগুলো বলার সাথে সাথে আমার কাছ থেকে দৌড় দিয়ে চলে গেল, কান্না করতে করতে। একটা বড় পিছনে তাকালো না। আমি দুঃখ ভরা মন নিয়ে বাড়ি যাচ্ছি, আর মনে মনে ভাবছি, সত্যি যদি প্রেমা খারাপ কিছু করে বসে তাহলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু আমি কি করতে পারি? এইদিকে আবু সামান বাঁচাতে চাইলে তাহলে প্রেমাকে ভুলতে হবে। এইভাবে আরো 2 দিন কেটে যায়। তারপরে আমার বিয়ের দিন চলে আসে। ঠিক 2 ঘন্টা পরে আমার বিয়ে হবে আব্বুর পছন্দ মেয়ের সাথে। হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা প্রেমা দিয়েছে। খুব সুন্দর লাগছে তোমাকে। আর তোমার বউ তো দেখতে আরো সুন্দরী। জানো, আজকে না এই পৃথিবীটাকেও সুন্দর লাগছে। মনে হয় এই পৃথিবী থেকে চলে যাব, তাই এমন মনে হচ্ছে। আর কখনো তোমাকে জ্বালাবো না, আর কখনো বলবো না যে কেন মেসেজের রিপ্লাই দাও না। আর বলবো না একটু দেখা করো। আর বলবো না যে বেশি রাত জেগে থেকো না। আর কখনো হয়তো মাঝরাতে ফোন দিয়ে বলবো না যে একটা গান শোনাও। আর মেসেজ দিয়ে বলবো না যে একটাবার ফোন দাও, তোমার ভয়েস শুনতে চাই। এমন বায়না আর করবো না। কি বলছো এসব তুমি? তুমি ঠিক আছো তো প্রেমা? খারাপ কিছু করো নাই তো? তারপরে আমি কিছু মেসেজ দিই, রিপ্লাই দেয় না। আমি ভয় পেয়েছি। আনমনে বলতে লাগি, যে সত্যি কিছু করে বসলে না তুমি এটা আমাকে না পেয়ে। তারপরে হঠাৎ মেসেজ আসে। মেসেজ ওপেন করতেই আমার মাথা পুরাই ঘুরে যায়। তোমাকে যখন পেলাম না, তাহলে এই জীবন রেখে কি করব? তাই চলে যাচ্ছি তোমার জীবন ছেড়ে।
আর শুধু তোমার জীবন ছেড়ে না, এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। যাওয়ার আগে একটি কথাই বলে যেতে চাই, আই লাভ ইউ সম্রাট। আমি আর 1 মিনিটও এখানে থাকতে পারলাম না। একরকম দৌড় দিয়েই বাইরে চলে আসলাম। আমার মা বাবা সবাই আমার দিকে চেয়ে থাকলো। আমি কার কথা না শুনে চলে যাচ্ছি আমার ভালোবাসার মানুষের কাছে। প্রেমা যে খারাপ কিছু করেছে সেটা আমি ওর বাড়ির লোকদের বলি, তারা ওকে ডাক্তারের কাছে নিয়ে আসে। আমি হসপিটালে চলে আসলাম। আমি এসে শুনতে পারলাম প্রেমা বিষ খেয়েছে। তারপর ডাক্তার বের হলো। আমি কারোর কাছে কিছু না শুনে চলে গেলাম প্রেমার কাছে। গিয়ে জড়ি ধরে বললাম, আমাকে ছেড়ে চলে যাবি? তাহলে কেন আমাকে ভালোবেসেছিলি পাগলি? কেন আমার কাছে এসেছিলি যে এখন চলে যাচ্ছিস? তারপর দেখতে পেলাম প্রেমা চোখ খুলল, বলল, আমি এখানে বেঁচে আছি কেন? আর তুমি এখানে কি করছো? তোমার না বিয়ে? ও, বুঝতে পারছি। আমার মরার কথা শুনে দেখতে আসছো। তা তোমার বউ কোথায়? কিসের বউ? আমার বউ তো তুমি। তুমি হবে আমার বউ। আমি বিয়ে করি নাই, আমি চলে আসছি। আর আমি এখানে কাউকে দেখে ভয় পাই না। এখন শুধু একটা কথাই আমি জানি, তোমাকে বিয়ে করে আব্বু আম্মুর কাছে নিয়ে যাব। দেখতে পেলাম প্রেমার মুখে হাসি। সত্যি তুমি আমায় বিয়ে করবে? তো তা না হলে কিন্তু আমার আবার বিষ খেতে হবে। না রে পাগলি, আর কিছু বলতে হবে না। আমি তোকে বিয়ে করব, তুই হবি আমার জীবনের সাথী। তারপরে দেখতে পেলাম আমার বাবা মা সবাই চলে আসছে আমার পিছু পিছু। আব্বু আম্মু সবটা জানার পরে আমার সাথে প্রেমার বিয়ে দিয়ে দিল। আর আমি আমার সুন্দরী বউকে নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর থেকে শুরু হলো আমাদের নতুন জীবন।